নিজেকে রেজিস্ট করতে পারলাম না, একদম ক্লোজে চলে এসেছি। একটু আগে এখানে অনেক কটা ভিডিও অ্যান্ড ফটোশ্যুট করেছি। আমার ড্রেস অলমোস্ট ভিজেও গেছে। ইউ ক্যান সি মাই হেয়ার্স আর অলসো লাইক দিস। এটা অসাধারণ একটা জায়গা, জাস্ট লুক অ্যাট দিস। অসাধারণ একটা জায়গা, আমরা এখানে প্রচণ্ড এনজয় করলাম। এবার এখান থেকে আর যেতে ইচ্ছা করছে না, সব থেকে বড় কথা। ইউ ক্যান সি whole place is really beautiful. ওয়াটারফলের অসাধারণ সৌন্দর্য উপভোগ করার পরে আমরা বেরিয়ে পড়েছি মাউন্ট বাটুরের উদ্দেশ্যে। আর এই যে মাউন্ট বাটুরের ভিউ পয়েন্ট, এখানে দেখতে পাচ্ছি আমরা সামনেই পাহাড়, যেখানে ভলক্যানো ইরাপশন হয়। বিকেল হয়ে গেছিল আর একটু ঠান্ডাও লাগছিল এই সময়, কিন্তু তাও সৌন্দর্যটা ভাষায় প্রকাশ করার মতো ছিল না, অসাধারণ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু পিয়াস চ্যানেল। তো আপনারা যে পোস্টটাকে দেখছেন, পিয়া সে খুবই টায়ার্ড এবং এক্সাইটেড, সে আপনাদের ব্লগে এখন আসতে পারছেন না। তো তার বদলে আমি ব্লগটা কন্টিনিউ করছি। তো আমরা এখানে এসেছি মাউন্ট বাটুর লোকেশানে, তার সাথে আমরা দেখতে পাচ্ছি বাটুর লেককে। তো আপনাদেরকে ভিউটা শেয়ার করি, কীরকম এখানে ভিউ। তো দেখতে পাচ্ছেন পিয়া মনোযোগ দিয়ে ভিউটা দেখছে। আর আমাদের সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বাটুর লেক, আর তার পাশে হচ্ছে আপনাদের মাউন্ট বাটুর। তো সেটা একটা বিখ্যাত ভলক্যানো জিনিসটা ছিল। তো এই বেশ পিয়া, anything you want to share to the audience? It's really beautiful. This is the place. আজকের ট্যুরের এটাই আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল। ফুল এনার্জিটা এখন আর নেই, এনার্জি ইজ ভেরি লো। আর এখান থেকে আমরা ডিরেক্ট আমাদের হোটেলে রওনা দেবো। আজকে আমাদের সেকেন্ড ডে ছিল আফটার ল্যান্ডিং হেয়ার। আগামীকাল আরও অনেক সুন্দর জায়গায় যাব। আর আজকের ব্যাপারে তো প্রচুর কথা বলা হয়নি, অনেক জায়গা হয়তো কভার করাও হয়নি। আমরা ডেসক্রিপশন এবং আপনারা কীভাবে বুক করবেন বা কার কত প্রাইস একদম ডিটেল ডেসক্রিপশনে আপনাদের দেওয়া থাকবে, যাতে আপনারা যখন আসবেন তো আপনারা যেন ফুললি অ্যাওয়্যার থাকেন কার কত প্রাইস আর আপনাদের কীভাবে বুক করতে হবে। তার জন্য দেখতে থাকতে হবে পিয়াস চ্যানেল। আজকে আমরা আরও অনেক সুন্দর জায়গায় গিয়েছি, কিছু ফুটেজ আমি এই ব্লগে শেয়ার করেছি অলরেডি। ওয়াটারফল ছিল অসাধারণ, যেখানে আমরা অলমোস্ট ভিজে গেছিলাম, আমাদের ড্রেস আপ টোটালি ভিজে গেছিলো, কিন্তু আমরা কোনো কিছুকে পাত্তা দিইনি, কেয়ার করিনি। সব কিছু ভুলে গিয়ে আমরা জাস্ট লোকেশানটাকে এনজয় করেছিলাম। তারপরে আমরা বালি সুইংয়ে গেছিলাম। বালি সুইংয়ের কোনো সেরকম ভিডিও করা হয়নি, কারণ স্টিল ফটোই ম্যাক্সিমাম তোলা হয়েছে। কিছু ফুটেজ আছে ভিডিও, সেটা আমি শেয়ার করব অবশ্যই। আর ওখানকার এক্সপিরিয়েন্সও খুব ভালো। একটুখানি নার্ভাসও ছিলাম আমরা, ভয়ও পেয়েছিলাম, বাট ইট ওয়াজ রিয়েলি অসম। কেমন ভয় পেয়েছিলাম সেটা বলবো না, নার্ভাস ছিলাম কারণ দেখুন সুইংটার নাম হচ্ছে অ্যাড্রিনালিন সুইং। তো একদম অ্যাড্রিনালিন রাশ হয়েছে, তো ওটা অফকোর্স জিনিসটা। কিন্তু আপনারা মজাটা যেরকম পাবেন সেরকম আপনাদের এক্সাইটমেন্ট অত বেশি থাকবে। এক্স্যাক্টলি। তো বালি সুইংয়ের জন্য আমি অনেক দিন ধরে এক্সাইটেড ছিলাম, মানে শয়নে স্বপনে জাগরণে সব সময় যেন ওটার কথা ভাবছি, এরকম একটা স্টেজ ছিল আমার মাইন্ডে। তো সেই জায়গায় দাঁড়িয়ে খুব ভালো লেগেছে। আর কিছু ভয়ও লেগেছে, কারণ মানে ওই সুইংটা যেটা সোলো সুইং আছে একটা, এটা মানে অনেক দূর থেকে ওরা আমাদেরকে মানে পুশ করছে আর অনেক দূর পর্যন্ত যাচ্ছে। আমি তো জাস্ট চোখ বন্ধই করে রেখেছিলাম, এত ভয় লাগছিল। কিন্তু তারপর বুঝলাম, মানে ফটো অ্যান্ড ভিডিওটা দেখার পর মনে হলো যে না, ওইটুকু ভয় পাওয়াটা সার্থক। এত সুন্দর ব্যাপারটার জন্য এইটুকু অ্যাটলিস্ট করা যায়। ইট ওয়াজ এ লিটল বিট রিস্কি, বাট ইটস ওকে।
উবুদ আলোহা সুইংয়ে কিন্তু অনেক রকমের সুইং আছে, বাট পার্টিকুলারলি এই সুইংটাতে উঠে আমার সাংঘাতিক ভয় লেগেছিল। যাই হোক, অনেকেই তোমরা আমার ফটো দেখে এই ড্রেসটার ব্যাপারে জানতে চেয়েছিলে, তাই বলে রাখি এটা কিন্তু আমার নিজের ড্রেসই আমি ক্যারি করেছিলাম। তবু তোমরা যদি চাও ওখানে গিয়ে ওদের ড্রেস রেন্টে নিতে পারো। আর দেখো, এই যে আমার হাজব্যান্ড, সেও সুইংটা অসাধারণভাবে এনজয় করছে, কিন্তু তাও ও একটু ভয় পেয়েছিল, আমার থেকে হয়তো কম, বাট জানি না, ওখানে গেলে হয়তো সবারই এইটুকু ভয় হয়তো লাগা স্বাভাবিক। তো আজকে আমরা এখানেই ব্লগটা স্টপ করছি, দেখা হচ্ছে কালকে। থ্যাংক ইউ সো মাচ।